বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম ছাড়ছেন নেতাকর্মীরা। বাস, ট্রেন এবং উড়োজাহাজে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন তারা। গত 2 দিনেও বিএনপির অনেক নেতাকর্মী চট্টগ্রাম ছেড়েছেন। বিপুল সংখ্যক নেতাকর্মী এভাবে যাওয়ার কারণে ঢাকাগামী সব ধরনের যানবাহনে বেড়েছে চাপ। নেতারা বলছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় নতুন মাইলফলক হবে। তার সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হবে জনসমুদ্রে, যাতে যোগ দিতে কমপক্ষে 1 লাখ নেতাকর্মী ঢাকা যাচ্ছেন বলে জানান নেতারা। আমাদের দীর্ঘ অনেক 17 বছর পর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দেশে আসবেন। এই নিয়ে আমাদের ঈদের মতো আমরা উদযাপন করতেছি। অনেক চলে গেছে, কালকে রাতে চলে গেছে, আমার স্বেচ্ছাসেবক দল চলে গেছে, বিএনপি চলে গেছে, বিএনপি আবার রাত্রে যাবে, আরও ওয়ার্ড বিএনপি রাত্রে যাবে, তারপর যুবদল চলে গেছে, এখন আমরা যাবো রাত্রে। এই দীর্ঘ রাজনৈতিক পথ চলার পথে আমি অনেক মহাসমাবেশে যোগদান করেছি। এইরকম উৎসাহ উদ্দীপনা যাবার জন্য এত উদ্দীপনা আমি আর কোনো সমাবেশে দেখি নাই। আমার মনে হয় আমরা এখানে লক্ষ লক্ষ মানুষ যাবে এখান থেকে। ওনার যে স্বদেশ প্রত্যাবর্তন 17 বছর পরে, আশা করি আমাদের যে গণতন্ত্রের জন্য আজকে গত 16টি বছর যারা শহীদ হয়েছে, গুম হয়েছে, গুপ্ত হত্যা, নির্যাতন, মামলা হামলার শিকার হয়েছে, সর্বোপরি জুলাই অগাস্টে যে ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়েছে এবং শ্রমিক জনতারা তাদের প্রাণ হারিয়েছে, পাশাপাশি ওসমান হাদি সর্বশেষ তার শহীদ হয়েছে, এই রক্তটা, তাদের এই ত্যাগটা যাতে বৃথা না যায়। এবং আমরা মনে করি ওনার এই উপস্থিতির মধ্যে দিয়ে, ওনার আগমনের মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমরা হারানো যে গণতন্ত্র সেটা আমরা অবশ্যই পুনরুদ্ধার করতে পারবো। মানুষ তাদের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।